जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। अगर एक तुम नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহ যার জন্য হয়ে যায় কুল কায়নাত তার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে নবীজি আমল দিয়েছেন। কয়টা আমল? তিনটা। এক নম্বর আল্লাহরে ভয় করো। দুই নম্বর হইল ভরসা রাখো সর্বদা বিপদে আপদে কারো উপর। তিন নম্বর আমল ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমার সাহাবী, তিন নম্বর আমল, তুমি দোয়া পড়তে থাকো। তোমার বিবিকে গিয়েও বলবা এই দোয়া পড়তে। তুমি বাবা সন্তান হারাইছো, সন্তান নিয়ে বিপদে পড়ছো, ঠিক কিনা? তুমি যেমন সন্তানের বাবা, বাড়িতে আছে সন্তানের মা। আমি নবী তোমাকে তিন নম্বরের আমল দিতেছে, শোনো। ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এই দোয়াটা পড়ো। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা কি অনেক কঠিন? সহজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা তুমি পড়তে থাকো, তুমি এই তিনটা আমল করো। ওই সাহাবী তিনটা আমল নিয়ে দৌড়িয়ে বাড়িতে গেলেন, দরজা নক করলেন। বিবি, আল্লাহ নবী তিনটা আমল দিয়ে দিয়েছেন হারানো সন্তান ফিরে পাওয়ার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য। আল্লাহ নবী তিনটা আমল বাদ দিয়ে দিলেন। এক নম্বর আল্লাহকে ভয় করতে, দুই নম্বর আল্লাহর উপর ভরসা রাখতে, তিন নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা অধিক করতে। হ্যাঁ, যেমন বাবা তেমন মা। বাস, স্বামী সাহাবী আমল নিয়ে দৌড়ে বিবিরে যায় কইছে তুমি আমল করো, আমি আমল করব। কষ্ট নিছেন? হ্যাঁ, আমরা রইল বেড়া নামাজ পড়তেছে, বেড়ি নামাজের হবন না। বেড়ি যায় কালীবাজার মার্কেটও ঘুরতেছে, সরাইল যায় ঘুরতেছে, বনবেড়ে যায় ঘুরতেছে মার্কেট। আর কো বড় বিপদ যে করতে আইল টেরো হইলাম। আমার ঘরে ইলা নামাজও বয়া তাহে, ফুল্লা কাদারও বয়া তাহে, আমার ঘরে বিপদ জানা গেলে ঘুমাই গেছেন গানি। উত্তরটার দেউন না কেউ নাই। আরে তুমি যে কালীবাজারতে সরাইল বাজারতে মার্কেট করে গাট্টি বাইন্দা আনছ, বিপদের গাট্টি তো গরু লইছ। এক বেটা নামাজ পইরা বিপদ ফিরাই যাবো। হায় হায় হায়, একটা ঘরের মধ্যে এসি লাগাইছেন। এসি লাগানা, এসি লাগাইছেন যে একশোটা বইতে এক দিকটা জানালা খুললা তৈরি বেশি। অনেকে এসির বাতাস দিই ঠান্ডাও না। দরজা খুলছে গোটা একটা, অন যদি কোন কি চতুর্দিক দিয়ে বন্ধ, একজনে না খুলছে, ঠান্ডা হইতো না গেরে। ঘরের মধ্যে একটা যদি সন্তান, একজন সদস্য যদি বেনামাজি হয়, বেপরদায় ঘুরে, হ্যাঁ, অন্যায় অপরাধ করে, এই তার অপরাধের কারণে পুরা ঘরের মধ্যে আলিকি আসে, অশান্তি আসে, বিপদ আসে। আমরা মাথা ঘুরাই, আমি দি নামাজ পড়ি, আমি দি হজ করছি, আমি দি যাকাত দিছি, আমার অভাব জানা করে। তুমি চিল্লা লাগাইছো, সব করছো, ঘরের বিবি তো কইছে তোমার ছেলে তো নামাজি হইছে না, মেয়ে তো নামাজি হইছে না, তোমার ছেলে তো নেশা করে, জুয়া খেলে, মেয়ে বেপরদায় ঘুরতেছে অন্য ফুলার সাথে। এইগুলি খবর রাখা তো তোমার দায়িত্ব ছিল। কি কোন দায়িত্ব না? বুখারী riwayat আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, শোনো, তোমরা প্রত্যেকটা অভিভাবক এক একজন রাখাল,
একজন রাখালকে যেমন তার অধীনস্থ মালিক তার অধীনস্থ গরুর ব্যাপারে রাখালকে জিজ্ঞাসা করে, বকরির পালের ব্যাপারে রাখালকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলাও তোমাকে তোমার অধীনস্থ পরিবার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এই জন্য নিজের আমলটারে যেমন ভালো করতে হবে, পরিবারের আমলটারও কি করতে হবে। অনেকে আছে গড়ে নামাজ পড়ে ঠিকই, কিন্তু বেটা নামাজ পড়ে না। বুঝলেন না কথাটা? গড়ের পরিবার খুব নেককা, বিবি নামাজ পড়ে, এই ঘরে আইয়া দেখে বাপার বাড়ি ছিল সবাই নামাজি, পর্দা নিশীন, এই বাড়িতে আসছে যাই না শুনাইছে যে বালা মানুষ হাজি সাহেবের বাড়ি, এখন বিয়া বই আইসে পরে দেখ কুমাকিরি এদি নামাজ পড়ে না, এদি বেফর্দা চলতেছে, এদি হক হালালের কিচ্ছু মানে না। এই বেডি নীরবে নামাজ পড়ে আর কান্দে আল্লাহর কাছে, আল্লাহ কেমন বাড়িতে পড়লাম। আসেনি এমন, আসেনি বেডি নামাজ পড়ে, বেডি কোরআন খতম করে রোজা রাখে, আর এই বেটারে শেষ সাথে উড়াইয়া বাচ্চা জন সেরিটা খাওয়া। এই বেটার বেডি তো চিন্তা করে যাক আমার খাওয়ানোর ভালো জায়গা ভালো লুকমাটারও তারে দিই, তাওনি রোজাটা রাখে। এই বেটা করছে কি তো সেরি খাইয়া টাইয়া যাইয়া এমাদাও নাসিরনগর সীমাত বইয়া সেরা চাষটুলো বইয়া রোজাটা ভাঙ্গা খাইয়াছে। আসেনি এমন, আসেনি নামাজও পড়ে না, রোজা রাখে। উভয় পরিবারের মা বাবা উভয়ই কি হইতেইব, নেককার হইব। ছেলে মেয়েরে নেককার বানাইতে, নিজে কোরআন পড়তে হইব, ছেলে মেয়েরও কোরআন পড়ে না। আপনি বসায় কইবেন আসো আমার সাথে বসে, লজ্জা ছুড়াইতে, নামাজে যা না সাথে নিয়ে যাইতে। ওই সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন, গিয়া বলছেন বিবি বিপদ থেকে বাঁচার জন্য, হারানো সন্তান ফিরে পাওয়ার জন্য নবীজি আমল দিছে। কি দিছেন? কি দিছে? ঘুমাই গেছেন গা না বুঝলে গেছেন গা? কষ্ট হইতেছি না আবার, আর এই সময় দিয়ে গেছে গা মনে, আমি শেষ করে দিব ইহানি আলোচনা, কষ্ট নিয়েন না। কয়টা আমল দিছে? তিনটা আমল। এক নম্বর হইল আল্লাহরে ভয় করো। বলেন কারে ভয়? সবাই বলেন কারে ভয়? 2 নম্বর আল্লাহর উপর ভরসা। 3 নম্বর বিবি দোয়াটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়তে দাও। এখন সাহাবী বাবাও পড়ে মাও পড়ে, বাবাও পড়ে মাও পড়ে, এই আমল চলতেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এইভাবে চলতেছে। হঠাৎ এক রাত্রিতে দরজার মধ্যে এসে আওয়াজ, ছেলের দরজার আওয়াজ শুনেই মা বুঝতে পারছে আমার ফুলা। কি কন, মা বাবার সাথে একটা ছেলের আকর্ষণ আসেনি? পায়ের আওয়াজ শুনলে বুঝতে পারে যে আমার ফুলাটা। গেটের দরজার নখ শুনলে বুঝতে পারে আমার ছেলেটা, এত নম্বর ছেলেটা। এটা হইল কুদরতি, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক, ব্লাড কানেকশন। মা বুঝতে পারছে ছেলে আইছে, দরজা খুলছে, আয় হা, বাবাও জড়ায় ধরছে, একজন আরেকজনের জড়ায় ধরে কানতেছে। হারানো ছেলে ফিরা আসেনি। এবার বাবাজি কি রে বাবা, বুদ্ধিটা, ও বাবা আজকে আমারে নেওয়ার পর আমারে নিয়ে বন্দিশালা বন্দি করে রাখছে দুশ্মন বাহিনীরা, 24 ঘন্টা পাহারাদার বসায় রাখছে, আমি যেন ভাইকে আসতে না পারি। আজকে রাত্রিতে হালকা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে যে পাহারাদার বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিমাই যাচ্ছে, বুঝছেন না, একটু জিমাই যাচ্ছে। এই ফাহে দিয়ে আমি বাইরে আসছি। কন্যা সুবহানাল্লাহ। এই দুশ্মনদের হাত থেকে হারানো সন্তানটারে ফিরে পাঠাইছেন কে? সুবহানাল্লাহ। ফিরা তো আসছে, বাপে বলেছে তুই আইছস, আল্লাহ শুকরিয়া, হারানো সন্তান ফিরে পাইলাম। তো এই যে এইগুলি কি, উড়ানের মধ্যে বিশাল ফাল, উডের ফাল, বকরির ফাল, বুঝেন নাই মনে? তাফসীর রিওয়ায়াত আছে 4000 উট
কয় হাজার? বুঝছেন না? কালকে সুবহানাল্লাহ কইবে। কয় হাজার উট? 4,000 উট যদি হয়, কি কোন সুরপুর বাজারে মনে হয় 4,000 মহিষ উঠে। 4,000 উটের ফার্ম, 40,000 বকরির ফার্ম। বাপের কলজা তো সিফাদা উঠছে, কারণ ওনার দিলে কারবার। পুত্রে ভাড়াইছে বিদেশ, পুত্রে যদি 6 মাস থাইকা বাইটাইয়া উঠে এয়ারপোর্ট থেকে বুঝাই করে ট্রাক দিয়া মাল লইয়া আইয়ে, বুঝেন নাই, দুবাই ভাড়াইছিলেন। 1 বছর থাইকেই বাপের ফোন দিছে, আব্বা আমি কাল গাইতাছি। ফুতে বাপে কইছে কি তুই গেছস মাত্র 1 বছর আই পড়তাছস? আব্বা চিন্তা করো না, চালান উড়াইছি, আরো লাভ হইছে, অসুবিধা। এই নিশিরাইতে আইসা উঠছে, বাপের দরজা খুললা ফুতেরে দেখে, আরে কি রে, ট্রাক ভর্তি মাল। বুঝেন নাই কথাটা? ফুতে ক রাউ করো না, সব বিস্কুট লইছি, সব বুঝছেন না মনে কথাটা? ট্রাক বইরা কিতা লইছে, তো বাপে কিতা কইব, মাইক দিয়া কইব যে আমার ফুতে 1 বছর থেকে সোনে বিস্কুট লইছে, বরং কইব তাড়াতাড়ি রাইতে রাইতে কই বাইনা ভর্তি যাইবি, কার কাছে বেচবি, রাইতে রাইতে সাপ্লাই কইতো না? আর কইব কফাল লাগছে, সারা জীবন বইয়া এখন, ঠিক কিনা? এই হলো আমরা বাঙালি মুসলমান। আর নবীর সাহাবী দিলে হইল আল্লাহর ভয়, কলজা মুরসা দিছে, কি রে হে এরে দইরা নিয়ে গেছে দুশ্মনে, বকরির ফাল ফাইলো কইতিকা, উডের ফাল ফাইলো কইতিকা, না চুরি করে লইছে। 1 বছর থাইকা যদি এত কাটতি লইয়ে স্বর্ণে, আমনের বাবা তো কলজাটা মুরসা দেওয়ার দরকার ছিল, আমার ফুলা না জেনে কি কইরা বিদেশ টাকাম কইরা লইছে, ঠিক কিনা? আল্লাহ নবী সাহাবী বললেন, হে আমার সন্তান, তুমি এইগুলি কোথ থেকে নিয়ে আনলে? সন্তান বাবাকে জবাব দিচ্ছেন, বাবা বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, একটাও আমি কোনো অন্যায় ভাবে আনি নাই। আমি যখন আসতে শুরু করলাম, পথের মধ্যে হঠাৎ আমার পিছনের দিকে তাকিয়ে দেখি উট আমার পিছনে পিছনে চলতেছে, আর এই একটা উটের পিছনে উটের পালগুলি চলে আসছে। একটা উটের গলাতেও রশি নাই, আমার হাতেও রশি নাই। কিছু দূর আসার পর দেখলাম বকরির পাল আমার পিছনে পিছনে চলে আসছে। আমি একটা বকরি একটা উটও আমি নিজের ইচ্ছা করে আনি না। তাইলে বোঝা গেল চুরিগির আনছে, নিজে নিজে আইছে। এরপরও ওই সাহাবী বলতেছে, সাবধান, আগামী দিন সকালবেলা রাসূলের দরবারে রিসালতে তোমাকে হাজির করা হবে, উটের পাল বকরির পাল সহ নবীজির কাছে হাজির করা হবে। নবীজি যেই ফয়সালা দিবেন এটাই হবে চূড়ান্ত ফয়সালা। পরের দিন সন্তানকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন নবীজির ইমামতিতে। ফজরের নামাজ যখন শেষ হলো, ওই সাহাবী নবীজির কাছে গিয়ে আরজ করলেন, আল্লাহর নবী, আমার হারানো সন্তান আমি ফিরে পাইলাম। আপনি আমাকে 3টা আমল দিলেন, আমি আমলগুলি করলাম, হারানো সন্তান ফিরে পাইলাম, মালিকের শুকরিয়া। তবে আমার সন্তান দেখেন উটের পাল বকরির পাল এইগুলি নিয়ে আসছে। আল্লাহ নবী ওই সাহাবীর ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে উটের পাল বকরির পাল নিয়ে আসলে? নবী সাহাবীর সন্তান জবাব দিলেন, আল্লাহ নবী, এইগুলি একটাও আমি ইচ্ছা করে আনি নাই। আমি যখন আসতেছিলাম আমার পিছন ধরে এইগুলির পাল আমার পিছন ধরে ধরে চলে আসছে, একটাও আমি কারো কাছ থেকে রাস্তা থেকে আনি না। আল্লাহর নবী সাহাবীকে জবাব দিচ্ছেন, শুনো আমার সাহাবী, আমি এই ব্যাপারে কোনো ফয়সালা দিচ্ছি না, দেখি আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা আসে, একটু অপেক্ষা। ঠিক ইতিমধ্যে জিবরিল আমিন নবীজির কাছে আয়াত নিয়ে হাজির হলেন। জিবরিল আমিন আয়াত নিয়ে হাজির হলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী জিবরিলের কাছ থেকে আয়াত শুনে ডাকতে শুরু করলেন, কোথায় আমার সাহাবী? আসমানের মালিক, জমিনের মালিক তোমার আমার জন্য ফয়সালা নাজিল করেছেন, শুনে যাও। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে নাকি আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহ তাআলাকে যেই বান্দা, যেই বান্দি ভয় করবে, আল্লাহ তাআলা তাকে দুই পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার, ইয়াজআল লাহু মাখরাজা, তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। তুমি আল্লাহকে ভয় করেছো, তোমার বিবি আল্লাহকে ভয় করেছে, পুরস্কার স্বরূপ তোমার সন্তানটাকে আল্লাহ দুশমনদের হাত থেকে মুক্তি দিয়ে তোমাদের কুলে ফিরিয়ে দিয়েছে। দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা বান্দা কল্পনাও করতে পারে না। শুনো, এই উটের পাল, বকরির পাল তোমার জন্য আল্লাহ রিজিক হিসাবে প্রেরণ করেছেন। এইগুলি তোমাদের জন্য, সবার জন্য আহাল্লুল হালাল। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, দেয়নি। আল্লাহরে ভয় করেন, আল্লাহর কাছে চান, দোয়া করেন। নিজের সন্তান বিপদে আছে, এদিকে যায় কথা বলতেছেন, ভিতরে যান। এই কে কথা বলতে, হয়তো এদিকে আয়েন, নাইলে ভিতরে যান। কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। সবাই যদি কথা কন, মাইক দিব কারে? হ্যাঁ, কষ্ট নিয়েন না, আমরা ছাত্র পড়াই না। ছাত্র কথা কইলে না, তুই কথা কর, তুই কথা, আমরা পড়া ধরি। বুঝেন নাই কথা? নাইলে কি পড়া দিব? ওয়াজ তো শুনতেই, ওয়াজ যদি সবাই শুরু করে দেয়, শুনবো কেডা? আল্লাহর কাছে ওই বিপদে পড়ে দোয়া করছেন, বিপদ থেকে মুক্তি দান করছেন কে? গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? এবার নবীজি বলতেছেন, এইগুলি হালাল হালাল, আমারও তো, তোমরাও না খাইতে পারবা। কারণ এইগুলি আল্লাহর ভয় করলে, আল্লাহকে ভয় করলে কয়টা পুরস্কার দে? দুইটা। বললাম কয়টা পুরস্কার? দুইটা। এক নম্বর, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দেয়। দুই নম্বর, গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু গুণটা অর্জন করতে হইব কার গুণ? তাকওয়ার গুণ, আল্লাহকে ভয় করা। বলেন কার গুণ? আল্লাহকে। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল অধিকাংশ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কি জান্নাতে যাইতে চাই না আমরা? কি কোন যাইতে চাই না? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মান ইউদখিলুন নাসাল জান্নাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল অধিকাংশ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী বলেন, দুইটা আমল অধিকাংশ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এক নম্বর কি? বলেন বলেন, কার ভয়? এক নম্বর গুণ আল্লাহর ভয়। দুই নম্বর ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম আখলাক। উত্তম চরিত্র, উত্তম আখলাক অধিকাংশ মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়া হুসনুল খুলুক, তার আখলাক ভালো, চরিত্র ভালো, কথা বলে, হ্যাঁ, উচ্চবাচ্য নাই, গালিগালাজ নাই, মুখের মধ্যে অশ্লীলতা নাই, পরস্পরে কথা বলতে একে অপরের প্রতি সম্মান বোধ রেখে কথা বলে, স্নেহ মায়া ভরে কথা বলে, একে অপরের সাথে কোনো ঝগড়াঝাটি করে না। আসেন দোয়া করে বেশি আল্লাহ। আচ্ছা, যে কথা বলতেছিলাম, কয়টা আমল অধিকাংশ মানুষের জান্নাতে নিবে? বলেন দুইটা আমল। বলেন কয়টা? একটা হইল কার ভয়, দুই নম্বর হইল উত্তম আচরণ, পরস্পর চলাফেরা, কথাবার্তা, উত্তম আচরণ। স্বামী স্ত্রী তাদের মাঝেও পরস্পরের মাঝে সম্মান বোধ রেখে কথা বলা। ছেলে মেয়ে মা বাবার সাথে আচরণ করবে, এটাও তাদের প্রতি সম্মান রেখে কথা বলা। হ্যাঁ, আজকে তো
সমাজে কেমন হইছে। আমার দাদাজি বরজুর রহমতুল্লাহ আলাইহি কইতেন হইলের বুঝ বনাত গেছে, বুঝেন নাই? মা বাবা ছেলের এটাকে বুঝাচ্ছে, ছেলে জারি দিয়া মারে বাপরে বাপ, তুমি বুঝদা না। হ্যাঁ বাপে বলে বুঝা, মা বুঝে না, হে বুঝে। কেমন বুঝা বুঝে চিন্তা করে, কথাটা বাস্তবই। এই বাপে যদি বুঝতো এই ছেলে বড় ইয়া হে কইব বাপের বুঝে না, এত ছোট থাকতে বাপে গলা চিপাদি মেরলে লিলে, বুঝেন না কথাটা? বাপে এটা বুঝছে না দেখি হেরে ফালছে। চিন্তা করেন আছে কিনা এরকম? এই জন্য তুমি সন্তান, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা বজায় রাখা। তুমি স্ত্রী, স্বামীর সঙ্গে তার সম্মান দিয়ে কথা বলা। একটা 5 ওয়াক্ত নামাজ যেমন একজন নারীর উপর ফরজ, পর্দা করা যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, স্বামীর কথা মতো একজন স্ত্রীকে চলা এরকম ফরজ। যতক্ষণ স্বামী শরীয়তের বহির্ভূত কোনো কাজের কথা না বল। কিন্তু সমাজে আসেনি, আল্লাহ মাফ করুক, মানামানি তো নাই। এটাকে বলা হুসনে খুলুক, উত্তম আচরণ করা, কথাবার্তা চাল চলন সব কিছুতে উত্তম আচরণ। এই দুইটা আমল অধিকাংশ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এর বিপরীতে নবীর কাছে সাহাবী প্রশ্ন রাখলেন, ওয়াসুইলান আকসারি মান ইউদখিলুন নাসান নার, নবীজিকে জিজ্ঞেস করা হলো কোন আমল অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? ফাকালা আল ফামু ওয়াল ফারাজ, আল্লাহর নবী বললেন দুইটা জিনিস অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর হচ্ছে এই মুখটা, এই জুবানটা। 2 নম্বর লজ্জাস্থান, লজ্জাস্থান। মুখের দ্বারা কি করে? গীবত করে, শাকায়াত করে, গালি দেয়, মিথ্যা বলে, বলেনি? এই মুখটা অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 2 জন একসাথে বসলেই শুরু হয়ে গেছে, এর এটা হইছে, এর এটা হইছে, গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চেয়ে জঘন্য হচ্ছে গীবত। কারো পিছনে দুশ্চর্চা করা। সমাজে আসেনি না? এই আমাদের পুরুষদের মধ্যে আছে, নারীদের মধ্যে আছে। 2 জন নারী একসাথে হইছে, শুরু হইছে, বেড়াই যায় চাষ তুলো বইছে, চা খাইব, কেউ অঞ্চনী এই দিয়ে শুরু করছে আর কি। এই জন্য দাদাজি বরজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন শাস্তুলগুলি হইল গুনার আড্ডা খানা। পারতে শাস্তুলে না বসে, হ্যাঁ শাস্তুলে না বললে তো পেটের ভাত জমিও না। ছেলে নাতি বিদেশ থেকে পাঠাইছে, ভালো ভালো চা পাঠাইছে ঘরে, হ্যাঁ চা বানায় খাওয়াইতে পারে, ঘরের চা মজই লাগে না। শাস্তুলে যাইয়া ও ফুরান ফাতির একটা চা এইটা না খেলে ভালো লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। 2টা জিনিস অধিকাংশ মানুষকে জাহান্নামে নিবে। একটা হইল আলফা মুখ, আরেকটা হইল লজ্জাস্থান। এই নারী সমাজ, হ্যাঁ নিজের লজ্জাস্থান নিজে হেফাজত করা, পুরুষ নিজের লজ্জাস্থান নিজে হেফাজত করা। বেপর্দা বেহায়াপনা চলতেছে, বেপর্দা চলার সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। হায় হায়, সমাজে পর্দা তো নাই, ওই পর্দার ওয়াজও নাই। এই বেহায়াপনা আমাদের মাঝে এমন ফেলা, অধিকাংশ মানুষকে এগুলি জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় কামনা করে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। এই মুখটাকে কন্ট্রোল করা, লজ্জাস্থানকে হেফাজত করা, পর্দা চলা, বেপর্দা না যাওয়া। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে কথাগুলি বললাম, জাল্লা আল্লাহ নবী ওই সাহাবীকে আমল দিয়ে দিচ্ছেন 3টা। 1 নম্বর কার ভয়, 2 নম্বর কার উপর ভরসা, সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা। 3 নম্বর একটা দোয়া শিখাই দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু দাউদ শরীফের রওয়ায়াতে এসেছে قال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم من قال لا حول ولا قوة إلا بالله في كل يوم 100 مرة لم تصبه فاقة أبدا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, কোন বান্দা কোন বান্দি যদি দৈনিক 100 বার এই দোয়াটা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কয়শবার বলেন বলেন কয়শবার? আল্লাহর নবী বলেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার ঘরে কোনোদিন খাদ্য খোরাকের অভাব আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়শবার? 100 বার। আপনি বাচ্চারা শেখান, তুমি স্কুলে যাইতেছ, ঢাকা যাইবা, এই দোয়াটা পড়ে বেরো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার দ্বারা তার জীবনের ক্রান্তি, সেফটি, নিরাপত্তা, বিপদ আপদ থেকে রক্ষাকারী কে? ওই সাহাবী সন্তানও ফিরা পাইল, আরো উল্টা হাদিয়াও পাইছে। এই দুয়ার দ্বারা অনেক মাসালা হল হয়, যেটা অন্য কিছুর দ্বারা হয় না। আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হইল মুমিনের হাতিয়ার। দোয়া হইল মুমিনের কি বলেন? আসেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি। যত মাইয়িত মর্দগান অন্ধকার কবরে শোয়া আছেন, এই বাড়ির মুরব্বীরা, আমারই তো আত্মীয়, উনি তো আমার নানা, আমার মান নানি বাড়ি, বুঝেন নাই কথাটা? মুরব্বী হিসাবে এখন উনি আছেন জীবিত। আমার নানিও কিছুদিন আগে ইন্তেকাল করছে, ওনার বোনই তো। দোয়া করেন আল্লাহ তাআলা সকল মাইয়িত মর্দগানের কবর আযাবকে মাফ করে দেন। আর যত মুরব্বীরা জীবিত আছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন। বাড়িতে ওনাদের আওলাদ ফরজন যারা দেশে বিদেশে আছেন, সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার সঙ্গে ঈমান আমল হেফাজত করে চলার তৌফিক দান করেন। যারা সন্তানরা ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে, আল্লাহ সবাইকে নেককার হিসাবে কবুল করুক। সবাই বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করেন, বিশেষভাবে যারা অন্ধকার কবরে শোয়া আমাদের দিকে তাকায় আছে, আমরা দোয়া করি। উনি তো প্রত্যেক বছর আয়োজন করেন নেক কাজের আয়োজন, এই যে দোয়া হয়, এই উসিলাতে একটা দোয়া হইতেছে। ওনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। ছেলে মেয়ে পরিবার পরিজন যারা যেখানে আছে, আল্লাহ সবাইকে ঈমান আমলের সাথে রাখুক। সবাই সবার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. गुनाहगार हम गुनाहगार, तू गफ्फार तू सत्तार तू रहमान. ऐ खुदाई बंदर सवाब कुन, गर्बदम मन सिर मन एफशाम को. शुनीदम के इमरोज के उम्मीद भी
पधारा बने का बबख्शद करी गर्बराई बारसत्तारी कुनी तौबा कर दब मंचे हर ना करदनी या इलाहल आलमीन व या रब्बल आलमीन ওগো আসমান জমিনের মালিক ওগো আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা গভীর রাত্রিতে ভিক্ষুকের বেশে কঙ্কালের মতো তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইলাম ওগো মালিক তওবা করে তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইলাম এই ওয়াজ মাহফিলের উসিলা করে তওবার উসিলা করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দাও ওগো মালিক ওগো আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব মুতাল্লিকিন মুহিব্বিন এলাকাবাসী পাড়া প্রতিবেশী মুসল্লিয়ানে কেরামদের থেকে যারা জগৎছের অন্ধকার কবরে শায়িত এই বাড়ির যত মুরব্বীরা অন্ধকার কবরে শায়িত জানি না কার কবরে সাপ বিচ্ছুর দ্বারা আযাব চলতেছে জানি না কার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে জানি না কোন মা বাবা কবর থেকে আমাদেরকে চিৎকার করে ডাকতেছে ওগো মালিক ওগো আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার শহীদ দরবারে ফরিয়াদ করি গো মাওলা এই ওয়াজ মাহফিলের উসিলা করে আমাদের প্রত্যেকের মা বাবা সহ সকল মুমিন মুমিনাতের অন্ধকার কবর আযাবগুলিকে তুমি মাফ করে দাও ওগো মাওলা তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি নাজ নিয়ামত তুমি তাদের কবরে চালু করে দাও ওগো মালিক মানুষ হিসাবে চলার পথে যত অন্যায় অপরাধ ছিল সেগুলিকে তুমি মাফ করে দাও ওগো মাওলা যারা জীবিত তাদেরকে তুমি নেক হায়াত দান করে দাও ওগো মালিক ওগো আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন অনেকে দোয়া চেয়েছেন অনেকে চাইতে পারে নাই অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে দেশে অনেকে বিদেশে চিকিৎসাধীন অনেকে ডাক্তারের কাছ থেকে নয়নাশ হয়ে ফেরত চলে এসেছে অনেকে মুমূর্ষু অবস্থায় আইসিইউর মধ্যে আছে গো মাওলা অনেকের ওপেন হার্ট সার্জারি হয়েছে অনেকের ব্রেন সার্জারি হয়েছে আইসিইউর মধ্যে আছে গো মাওলা ওগো মালিক ছোট বড় সকল রোগীদেরকে তুমি রোগ মুক্তি দান করে দাও ওগো মাওলা তুমি সকল ডাক্তারের ডাক্তার গো মাওলা ডাক্তারের কোনো ক্ষমতা নাই ঔষধের কোনো ক্ষমতা নাই ঔষধ ভিতরে গিয়ে তোমার কাছে পারমিশন চায় অনুমতি পাইলে পরে কাজ করে না হয় ঔষধও কোনো কাজ করে না গো মাওলা ওগো মাওলা তুমি তো সকল ডাক্তারের ডাক্তার গো মাওলা আমাদের সকলের জাহিরি বাতিনি সকল রোগ ব্যাধি থেকে মুক্তি দান করে দাও ওগো মাওলা বিপদগ্রস্ত বান্দা বান্দীদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও প্রত্যেকের সমস্যাগুলি তোমার গায়বী খাজানা থেকে সমাধান করে দাও প্রত্যেকের দিলের পেরেশানিগুলিকে তুমি দূর করে দাও প্রত্যেককে বাকি জীবন তোমার হুকুম মতো রাসূলের তরিকা মতো চলার তৌফিক দান করে দাও ওগো মাওলা তোমার শাহী দরবারে ফরিয়াদ করি গো মাওলা আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে তুমি নেককার বানায়া দাও পাক্কা সচ্চা পাঁচ ওয়াক্তের নামাজি হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও ওগো মাওলা নামাজের মহব্বত সবার দিলে পয়দা করে দাও আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে পাক্কা সচ্চা নামাজি বানায় দাও তোমার হুকুমের মহব্বত সবার দিলে পয়দা করে দাও নবীর সুন্নতের মহব্বত সবার দিলে পয়দা করে দাও সন্তানদের কারণে দুনিয়া আখিরাত আমাদের কাউকে তুমি বেইজ্জতি করিও না গো মাওলা সন্তানদের কারণে আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করায় না গো মাওলা সন্তানদেরকে ওয়ালাদে সালেহ হিসাবে তুমি কবুল করে নাও সন্তানদেরকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নাও তাদের সিনাগুলি কোরআন হাদিসের জন্য তুমি কবুল করে নাও ওগো মালিক ওগো আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদ করি গো মাওলা এই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে দাও যিনি আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন
ওগো মাওলা তুমি তো জানো, প্রত্যেকের উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। ওগো মাওলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে, আর কিসিমের ফিতনা ফাসাদ থেকে, জিন্ন ইনসানের শত্রুতামি থেকে, সার্বিক দুর্ঘটনা থেকে এই বাড়ির বাসিন্দা সবাইকে তুমি হেফাজত করে নাও। ওগো মালিক, তোমার শাহী দরবারে ফরিয়াদ করে প্রত্যেকের কামাই রোজগার খায়র ও বরকত নাজিল করে দাও। হালাল উপায় কামাই রোজগারের তৌফিক দান করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। ব্যবসায়ীদের ব্যবসাতে উন্নতি দান করে দাও। চাকরিজীবীদের চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দাও। ব্যবসা ওগো মাওলা, যারা কৃষিজীবী তাদের কৃষিকাজে খায়র ও বরকত নাজিল করে দাও। যারা রিজিকের খুঁজে দেশ ছেড়ে বিদেশের মাটিতে আছে, ঈমান আমল হেফাজত করে চলার তৌফিক দান করে দাও। কামাই রোজগারের উত্তম ব্যবস্থা তাদের জন্য তুমি করে দাও। ওগো মালিক, যেই যুবকরা বাহিরে যাওয়ার অপেক্ষায় আছে, তাদের জন্য বাহিরের দরজাগুলিকে তুমি উন্মুক্ত করে দাও। ওগো মালিক, গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে হাত তুলেছি গো মাওলা। হজের মৌসুম চলতেছে, বিশ্বের আনাজ কানাজ থেকে মুসলিম উম্মারা তালবিয়া পরে পরে তোমার ঘরে রওনা হতে যাচ্ছে গো মাওলা। তোমার শাহী দরবারে ফরিয়াদ করি, আমাদের সবার বাক্যে জীবনে কমপক্ষে একবার হলেও তোমার ঘরের জিয়ারত নসিব করে দাও। ওগো মাওলা, যারা একবার দুইবার গিয়েছে, একাধিকবার যাওয়ার তৌফিক দান করে দাও। ওগো মাওলা, যতদিন পর্যন্ত তোমার ঘরের কালো গিলাফে ধরে জীবনের গুনাহ মাফ না করাতে পারবো, ততদিন আমাদের কাউকে তুমি কাফনের কাপড় পরায়ো না গো মাওলা।